14ই ফেব্রুয়ারিতে পিতামাতার চোখকে ফাঁকি দিয়ে আগামী কালকে যদি ফুল নিয়ে তোমরা ঘোরো, কি মনে হয় আল্লাহ দেখবে না? কথা বলেন না কেন? 5 টাকা ফকিরকে ভিক্ষা দেয় না। ফকির ভিক্ষা চাইলে 5 টাকা ভিক্ষা দেয় না, কিন্তু গোলাপ ফুল কালকে দাম বেড়ে যাবে। 500 টাকার গোলাপ ফুল কিনে শেফালির পিছনে দৌড়াবে। কথা বলেন, কথা বলেন। যারা এই 14ই ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, মনে রাখবেন এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস, নোংরা দিবস, অশ্লীল দিবস। কথা বলে ঠিক না? মুসলমানের ভালোবাসা 12 মাস, নির্দিষ্ট দিনে ভালোবাসা পালন করে এই লন্ডন আমেরিকার লোকেরা, কারণ ওদের ভালোবাসা বুঝানোর মানুষ নেই। ওরা কুত্তে কোলে নিয়ে ঘরে, সন্তানকে ভালোবাসে না। কথা বলে ঠিক না? আমরা কি ওইরকম? আমরা সন্তানকে কাঁধে নিয়ে ঘুরি। কথা বলে ঠিক না? আমাদের ভালোবাসা 12 মাস। এগুলো দিবস বাদ দাও। কার্তিক মাসে কুকুর ভালোবাসা পালন করে, রাস্তাঘাটে দেখেন না আপনারা? হ্যাঁ, মুসল্লি নামাজ পড়তে যাচ্ছে, নামাজে যাচ্ছে, তাও দেখিস মসজিদের সামনে ওদের জোড়াই জোড়াই কথা কথা। আচ্ছা, কুত্তের কি আদব কায়দা আছে? ওরা কি ভদ্রতা বোঝে? কার্তিক মাসে যেরকম কুকুরের প্রেম বাইরে যায়, এই 14ই ফেব্রুয়ারিতে পার্কের চিপাই চিপাই, জোড়াই জোড়াই, বাকবাকুম যারা করে, এরা ওই কুকুরের স্বভাব পাইছে। এটা ভালোবাসা দিবস না, ওটা হলো কুত্তে কুত্তি দিবস, ওটা অশ্লীল দিবস, ওটা বিশ্ব বেহায়া দিবস। কথা বলে ঠিক না? এটা মুসলমানের সন্তান পালন করতে পারে। অভিভাবক যারা আছেন, আগামী কালকে আপনার ছেলে যেন বাড়ি থেকে বের না হয়, আপনার যুবতী মেয়েটা যেন ঘর থেকে বের না হয়। কথা বলে ঠিক না? তাছাড়া আপনার ছেলে মেয়ে বাহিরে যা গুনাহ করবে, বিকাশ হইয়া পার্সেন্টেজ আপনার ভাগেও জমা হবে। রেডি থাকেন। সময় বিরক্ত হয়েছে। কিসের ভালোবাসা দিবস? কিসের ভালোবাসা দিবস? ভালো হ্যাঁ, 10 টাকার একটা গোলাপ ফুল নিয়ে যায়। বাবা, এই বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। মুমিন কোনদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না। হে যুবক, 14ই ফেব্রুয়ারিতে কারে গোলাপ ফুল দিয়েছো, কার উন্না ধরে টান দিয়েছো, প্রত্যেকটা অডিও ভিডিও আল্লাহর কাছে থাকবে। কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। কি মনে করো পিতামাতার চোখকে ফাঁকি দিতে পারো, গ্রামের লোকের চোখে ফাঁকি দিতে পারো? প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই যে আগামী কালকে পার্কগুলোতে আপনারা তল্লাশি চালাবেন, জোড়াই জোড়াই ধরবেন আর কাজী ডাইকা বিয়ে পড়ায় দিবেন। কথা বলে ঠিক না? অনেক সময় আমরা দেখেছি এই 14ই ফেব্রুয়ারিতে পার্ক থেকে জোড়াই জোড়াই ছেলে মেয়েদেরকে ধরা হয়। থানায় তার মা বাবাকে কল দিয়ে ডেকে পুলিশ ডাইকে বলে আপনার ছেলে এই কাম করছে, নিয়ে যান। একটা বাবার জন্য লজ্জা, লজ্জা। কথা বলে ঠিক না? আপনার ছেলে মেয়েকে থানায় ধরে নিয়ে যান, সেখান থেকে আপনাকে ডেকে বলা হয় আপনার ছেলে মেয়েকে আমরা প্রেম করতে গিয়ে গ্রেফতার করছি, ধরে নিয়ে আসছি। তাহলে বলেন তো এটা বাবা মার জন্য একটা লজ্জার বিষয় না? এই জন্য এগুলো কুত্তা দিবস পালন করা যাবে? এগুলো বিশ্ব ভালোবাসা দিবস না, এগুলো বিশ্ব বেহায়া দিবস। কথা বলে ঠিক না? এই দিনে কত নারী তার সতীত্ব হারায়। কথা বলেন ঠিক না? ও মা, ও বোনেরা, খবরদার, বেপরদায় চলাফেরা করা যাবে না। আজকে যে নোংরামির মূল কারণ হলো এই মোবাইল। কথা বলেন না? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কি না? সারা রাত অনলাইনে উল্টাপাল্টা ভিডিও দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। এই কথা বলেন নাকি আপনারা? একা একা কম্বলের ভিতরে অশ্লীল ভিডিও দেখেন। পিতামাতা যখন এসে ধমক দেয়, রুবেল কি করিস, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, পড়ার ভান কর। আবার চলে যায়, আবার মোবাইলে দেখে। আছে না? না আছে না? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি
ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাশানি, ওটা ডাইনি, কালনাগিনী, বিশ্বাসঘাতক নারী, নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। দোয়া করব। এই ভয় লাগে নাকি আপনাদের? এতে কি হয়েছে? আপনার সমস্যাটা কি? এই যুবকদের ওয়াজ করলে খারাপ লাগে নাকি? বয়স হয়ে গেছে তো এলে ভাল লাগিচ্ছে না। ওই কাল পারে ঘুরে আসছে, চাষি মিস কল দিছে নাকি? হ্যাঁ, খেপে যান না, মাথা গরম করেন, একের সব লন্ড ভন্ড করে দিল। কথা কন ঠিক কিনা? এই ছেলে শোনো, তোমাদেরকে বলছি, একটা নারী কেমনে পারে 2টা সন্তান 4টে সন্তান রেখে পর পুরুষের হাত ধরতে? ও মা, ও বোন, তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? কেমনে পারো তুমি মা? কেমনে পারো স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারো মা? কেমনে পারো? তোমার বাড়ি সেই বরিশাল, তুমি কেমনে যশোর জিগর গাছায় আসো? এসে বলে এই গ্রামের বল্টু কি করছে মা? বলে আমার সাথে মোবাইলে প্রেম করেছে। আর কি? আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে, আর বললাম না, বুঝে নেন কি হয়েছে মা? বলে আমার ভালোবাসা বাইরে গেছে। 14ই ফেব্রুয়ারিতে এতই বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, ভালোবাসা দিবস পালন করতে গিয়ে মেয়ে কয়েকদিন পরে বমি করে। কথা কয় না? তো বলে মা ঘটনা কি বলো, বল্টুর কি অপরাধ? বলে বল্টু আমার সন্তানের বাবা। তোমাদের কি বিয়ে হয়েছে? বলেন না। আসমান জমিন সাক্ষী। কে সাক্ষী? এখনকার যুবকের আবার ইউটিউবে সার্চ দিয়ে শোনে কিভাবে মেয়েকে পটাইতে হয়, কোন টিপস আছে না, বলে ইউটিউবে সার্চ দিয়ে শোনে ওই ডায়লগ দেয়, আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, আসমান জমিন সব সাক্ষী, তুমি আমার, আমি তোমার, মায়ের দুধের কসম তোমার এই বউ বানাবো। শেষ, আর কবুল বলা লাগে নাকি? রাগ করেন, মন খারাপ করছেন আপনারা? তো লোকজন বলতেছে মা এখন ঘটনা কি? বলে আমার পেটে 6 মাস, বল্টু যদি বিয়ে করে ভালো, আর না হলে আমি এ জায়গায় আত্মহত্যা করে মারা যাব। তোর তো বরিশালে লঞ্চে ওঠার আগে মরা উচিত। যেই নারী বলে আমি এই ছেলেকে বিবাহ করব, আর সন্তানের মা আমি, বিবাহের আগে এই কথা যেই নারীর মুখ থেকে বের হয়, এর চাইতে সবচাইতে নিকৃষ্ট, বেহায়া, অসভ্য নারী আর দুনিয়াতে কেউ হতে পারে। এই মহিলা কেমনে পারলি বিয়ের আগে একটা ছেলের সাথে এরকম? ও মা, তোমার দামটা এত সস্তা বানাই মা? তুমি না খাদিজা ফাতেমার উত্তরসূরি মা? ও মা, নিজেকে এত সস্তা কেন বানাইছো মা? হাজার হাজার ঘটনা ঘটতেছে বিবাহের দাবিতে ছেলের বাড়িতে এসে মেয়ে অনশন ধর্মঘাট করল। কই কোনো ছেলে তো যায় না, তোমরা আসো কেন? তার মানে কি? সুযোগ সন্ধানী হওয়া যাবে না। রাগ করেন নাকি আপনারা? মা বোনদের বলে যাই, মা খবরদার, খবরদার, বেপরদায় চলাফেরা করবেন না, পর্দা করবেন মা। বিবাহের আগে কোনো ধরনের অবৈধ কোনো সম্পর্কে জড়ানো যাবে। আর এই ছেলে তোমাদেরকে বলতেছে, শোনো, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা? মাইনে নেবা? কথা কয় না। ভালোবাসা শেয়ার করবা নাকি? তোমার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবা? তোমার বোন, তোমার মা কখনোই মানবা না। তাহলে ওই নারী কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা, তাহলে ওই নারীর সাথে কেমনে তোমার সাথে যায়? কত নারী আছে অসহায়, বিয়ে হয় না, গরিব, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত বিধবা নারী আছে 2-3টা বাচ্চার মা, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কথা কন ঠিক কি না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া। টিকটক ভিডিও আছে না, ছেলে মেয়ে সব এখন টিকটক ভিডিও করে। কথা কন নাকি আপনি? এই টিকটক ভিডিও করে, আপনাদের এলাকা অবশ্য নাই। দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া,
সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভাল লাগে না, অটো পাস, কথা কোন ঠিক না? ফ্রি ফায়ার পাবজি পাবজি আছে না নাই? অনলাইনে জুয়া আছে না নাই? অনলাইনে জুয়া, ফ্রি ফায়ার পাবজি পাবজি। একজন ফ্রি ফায়ার খেলতে খেলতে ট্রেনের তলে পড়ে যা, তার টের ভয় না আছে না নাই? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। এইবার লোকমান হাকিম ডেকে বলে, বাবা দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যা করো সবকিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন। তুমি যদি সরিষার দানার পরিমাণও কিছু করো, আল্লাহ এটাও কিন্তু তোমার আমল নামে হাজিরি করবে। আল্লাহ সূক্ষ্মদর্শী, সব বিষয় আল্লাহ তাআলা খবর রাখেন। এরপরে সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বৎস সালাত কায়েম করো, সালাত কায়েম করো, নামাজ আদায় করো। সন্তানকে আদর করে ডাকবে, হে আমার আব্বা জান চলো মসজিদে যাই। পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা, কথা বলেন ঠিক কিনা? সন্তানদেরকে নামাজি বানাবো ইনশাআল্লাহ। ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান সালাত কায়েম করো। বাবা হিসাবে যদি ছেলেকে নামাজি না বানাইতে পারি, কেমন বাবা হলাম? ছেলেদেরকে মসজিদে নিয়ে যাবেন আর মেয়েদেরকে বলবেন আম্মু ওঠো নামাজ পড়ো। বউকে বলবেন, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বলে ঠিক কি না? শুধু একা নামাজ পড়লে হবে না, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবো ইনশাআল্লাহ। শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, এই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমান আমলটাও সুন্দর হওয়া দরকার, আছে না নাই? এরপরে সন্তানকে বলতেছেন, ও আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, ভালো কাজ করবা। এরপরে সন্তানকে বলতেছে, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ করবা না, নিজে ভালো কাজ করবা, মানুষদেরকে ভালোর দিকে ডাকবা। ওয়ানহা আনিল মুনকার, নিজে অসৎ কাজ করবা না, মানুষকে অসৎ কাজ করতে দিবা না। যে অন্যায় আছে যেখানে প্রতিবাদ চলবে সেখানে। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। সন্তানকে সুন্দর করে বুঝায়া দিতেছেন। এরপরে বলতেছেন, ওয়ালা তুসাইদ খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। ও আমার সন্তান, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না। আজকে মোটা মানুষ চিকন দিকে অবহেলা করে, ফর্সা কালাদারে দিকে অবহেলা করে, ধনী গরিবকে দেখে অবহেলা করে, শিক্ষিত মূর্খকে দেখে অবহেলা করে, আছে না না ভাই? ধনওয়ালা সম্পদওয়ালা গরিব দুঃখীকে দেখে অবহেলা করে। এই যে সমাজে আছে, সন্তানকে বলতেছে, বাবা মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না। আমরাও সন্তানদেরকে এইভাবে বুঝিয়ে গড়ে গড়ে তুলবো। বাবা ড্রাইভারকে আঙ্কেল বলবা, ড্রাইভারকে কি বলবা? আঙ্কেল বলবা। দারোয়ানকেও সালাম দিবা, আঙ্কেল বলবা। কিন্তু আমরা কি বলি? এই ড্রাইভার ছোট লোক, কেন কথা বলতেছিস তার সাথে? দারোয়ানের সাথে কিসের কথা? কথা বলে, এরকম আছে না? ছেলে মেয়েদেরকে উৎসাহ দেয়, এই তুমি কোন বংশের ছেলে তুমি জানো না? 2-4টা মার্ডার করবা, এ তোর বাপ আছে, তোর বাপ আছে। মনে হয় সন্তানকে ক্যাডার মাস্তান বানাবে, এরকম বাবা আছে না নাই? এরা বাবা নামের ইবলিস, আছে না? কেন আপনার সন্তানকে আপনি উস্কায় দেন? সন্তানকে বিনয়ী বানাবেন, নম্র বানাবেন, ভদ্র বানাবেন, মানুষের সাথে যেন উত্তম আচরণ করে, জোরে যেন কথা না বলে, সবাইকে যেন সালাম কালাম দিয়ে চলে। পারবো তো ইনশাআল্লাহ। এরপরে বলতেছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনে দাম্ভিকতা করবা না, অহংকার করবা না, অহংকারের সহিত জমিনে বিচারণ করবা না। আপনি কি অহংকার করে পা দিয়ে লাথি মেরে জমিন ফাটায় ফেলতে পারবেন? আপনার পায়ের 12টা বেজে দেবে, আল্লাহর জমিনের কোনো কিছু হবে না। কথা বলে ঠিক কিনা?